अमित शाह जी जो कथाटा बोलছেন যে बाबा साहब बाबा साहब बाबा साहब क्यों बार बार इतना कर रहे हो, इतना बार अगर भगवान का नाम लेता तो फिर तब सड़क में चले जाता। हाँ सड़क में चले जाता। सड़क 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 মানে স্বর্গ 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 রাইট একদম ঠিক কথা বলেছেন। আর আমি ইস বারে মে পুরোপুরি অমিত শাহ জির সঙ্গে টোটালি একমত। যেটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে, আমরা তো মানি না। ঠিক বলেছেন, সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার, যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজরিটি। তারপরে কি হবে? আমি আম্বেদকর আম্বেদকর কাউকে আমি চিনবো কেন? আমি নিজেকেও চিনবো না। আমার এর জন্য আমরা আম্বেদকর 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 আমরা কাউকে চিনি না, আমরা কাউকে দেখবো না। অবশ্যই এই যে সিকিউলার থেকে প্রথম হিন্দু রাষ্ট্র করা উচিত। ভারতে এরপর যদি রক্ত ঝরানোর জায়গা আসে তাহলে রক্ত কিন্তু আবার ঝরবে, সেইভাবে যেন তারা তৈরি থাকে। কারণ কিছু করার নেই, কারণ খেপে যদি হিন্দুরা যায় তাহলে খারাপ জায়গায় কিন্তু পৌঁছে যাবে। হিন্দুরা হিন্দুদের দেশ জমিনে বসে বসে দিনের পর দিন ধরে ধরে যা যা অত্যাচারিত হয়েছে হিন্দুরা কিন্তু আর ছেড়ে দেবে না, কারণ ভারতবর্ষ সারা হিন্দু। মহামহিম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজ্ঞানী ব্যক্তি, উনি বুঝে গেছেন যে এতবার যদি ভগবানের নাম নেওয়া হয় তাহলে স্বর্গ পাওয়া যাবে। তাহলে উনি সাংবিধানিক সুযোগ সুবিধা কেন নিতে গেলেন পার্লামেন্টে? স্বর্গ উনার মানে মতাদর্শ অনুযায়ী, বিচার অনুযায়ী স্বর্গের থেকে তো বড় কিছু জায়গা হয় না। তাহলে উনি জানা সত্ত্বেও স্বর্গের রাস্তা ছেড়ে দিয়ে পার্লামেন্টে গেলেন কেন? কি দরকার ছিল সাংবিধানিক সুযোগ সুবিধাগুলো নেওয়ার? তো এই যে মহিলা সংযুক্তা সামন্ত, ইনিও তো স্বর্গে যেতে পারেন। এত সব বাদ বিবাদ হিন্দু রাষ্ট্র এই সমস্ত করার কি দরকার? উনি তো ভগবান 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 এগুলো করেই কারো টিকা টিপ্পণী না করে স্বর্গে যেতে পারেন। ওনার সেলুট যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উনি প্রয়োজনে যোগাযোগও করতে পারেন এবং স্বর্গের সেই রাস্তাটা ভালোভাবে জেনে নিয়ে উনি স্বর্গে যেতে পারেন। স্বর্গ থেকে তার বড় ওনাদের বিচার অনুযায়ী জায়গা হতে পারে না। উনি যে আইনের পোশাক পরে এই কথাগুলো বলার মতো সক্ষমতা অর্জন করেছেন, উনি জানেন না যে ভারতের সংবিধান এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংঘর্ষ ছাড়া উনার এই সক্ষমতা আসা সম্ভব ছিল না। কারণ কি, উনি যে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন আদতে সেটা ব্রাহ্মণ্য একাধিপত্যের কথা বলছেন। এই শাস্ত্রেই তো বলা আছে মহিলারা নরকের দ্বার। তো এই শাস্ত্র ব্যবস্থা যদি লাগু হয়, ব্রাহ্মণ্য একাধিপত্য যদি লাগু হয়, তাহলে ইনার মতো কোনো মহিলা তার সক্ষমতা অর্জন করার জায়গায় যেতে পারবেন? উনি গীতা পাঠ করতে চান, কোনো আক্ষেপ তো করার ওনার কোনো দরকার নেই। সংবিধানে কোনো জায়গায় তো তার জন্য বিধিনিষেধ নেই। যার যেটা আস্থা, যার যেটা বিশ্বাসে সেটা করতে পারে, অন্যের যে কোনো আস্থা বিশ্বাসে আঘাত না করে। তো উনি গীতা পাঠ করুন না, কিসের সমস্যা? মাতৃত্বকালীন ছুটি, সবেতন ছুটি, তাছাড়া স্পেশাল ভাবে মহিলাদের জন্য বিশেষ অধিকারও দেওয়া হয়েছে, যেটা ব্রাহ্মণ্য একাধিপত্য, যেটাকে উনি হিন্দু রাষ্ট্র বলতে চাইছেন, সেখানে নেই। উনি আইনের পোশাক পরেছেন, উনি অনেক কিছু জেনে নিয়েছেন, এগুলো জানেন না, ওনাকে তো এগুলো জানা দরকার। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। ইতিমধ্যেই নেট দুনিয়ায় একজন আইনজীবীকে ভাইরাল হতে দেখা যাচ্ছে, আর সেখানে দেশ বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা এবং এই দেশের সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে একবার না, তিনি তার নিজস্ব হোস আওয়াজে 2 থেকে 3 বার বাবা সাহেবকে একের পর এক অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। আর তিনি কিন্তু একজন আইনজীবী বলেও পরিচয় দিচ্ছে। নাম সংযুক্তা সামন্ত। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং বহুজন সমাজের একজন আইকন বলা যেতে পারে সাধন বাবু রয়েছেন। ওনার থেকে আমি জানার চেষ্টা করব যে সাধন বাবু, এই যে মহিলা, তিনি বারবার এই দেশের সংবিধান এবং এই যে সেকুলার এই যে ধর্ম নিরপেক্ষতাকে তিনি বারবার একটা আক্রমণ করছে বা এই হিন্দু রাষ্ট্রের কথা বলছে, আর সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বারবার তিনি অপমান করছেন। তো কি বলবেন এই বিষয়ে? আপনার এই লং প্রসেস চ্যানেল সমাজে একটা দৃষ্টিকোণ স্থাপিত করার যে কাজটা করছে, এটা এই ব্যবস্থার প্রতিকূলের থেকেও এই কাজটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর। যেভাবে একজন আইনজীবীর পোশাক পরে এই সংযুক্তা সামন্ত বলে মহিলাটি বিভিন্ন ধরনের উক্তি অঙ্গভঙ্গি করে সংবিধানের অবমাননা, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের অবমাননা এগুলো করছেন, এবং উনি খুব এনার্জির সাথে কথাগুলো বলছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক, এটা হওয়া উচিত। অর্থাৎ উনি মনে করেন যে আমি যেটা বলছি সেটা সঠিক বলছি এবং এটাই ভারতবর্ষের জন্য একমাত্র সঠিক দিশা, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্র। উনি কোট করেছেন অ্যাঙ্কার যে ছিলেন তার কথা মোতাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, ওনাকে স্যালুট করছি। কেননা বারবার আম্বেদকর 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 বলার থেকে যদি ওইভাবে ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বর্গ পাওয়া যেত, সেটা উনি একদম সহমত। তার জন্য অমিত শাহজিকে উনি স্যালুট জানাচ্ছেন এবং উনি এই ওনার কথোপকথনের মধ্য দিয়ে অমিত শাহজিকে বলতে চাইছেন যে আপনি
সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করুন এবং ধর্মনিরপেক্ষতা এটাকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে হিন্দু রাষ্ট্র এটা নির্মাণ করুন এবং প্রয়োজনে আমরা এটার জন্য ভায়োলেন্স করতে পারি, তো খুন খারাপিও করার রাস্তায় যেতে পারি। এই ধরনের অসাংবিধানিকই শুধু না, উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা করার মতো উনি উক্তিগুলো করছেন। এই দুঃসাহসটা উনি পারছেন এই কারণ থেকেই যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে যে অবমাননাকর উক্তিটা করেছেন এবং তার জন্য আবার সাফাই দিতে চেয়েছেন যে কংগ্রেস এই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে প্রচণ্ডভাবে হেনস্থা করেছেন। মানে উনি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে অবজ্ঞা করলেন, অবমাননা করলেন, তারপর সেই দায়টা উনি কংগ্রেসের উপর চাপিয়ে দিতে চাইলেন। এবং এই অবমাননাকর যে উক্তি এই সংযুক্তা সামন্তর এটা পরিপূর্ণভাবে সাপোর্ট নেয়। উনি বলছেন যে প্রয়োজনে আমরা এই হিন্দু রাষ্ট্র করার জন্য খুন খারাপিও করার জন্য প্রস্তুত আছি, এইরকমভাবে উক্তি করছেন। অর্থাৎ হিংসা ছড়ানোর জন্য ওনারা প্রস্তুত রয়েছেন। ইমিডিয়েটলি আইনের পোশাক পরা এই ধরনের যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার। যদি সে ধরনের কোনো প্রভিশন থাকে তাহলে হাইকোর্টের জজ যারা রয়েছেন বা যে সমস্ত হাইকোর্টের প্রতিনিধিরা রয়েছেন স্বতঃপ্রণোদিতভাবে এই মহিলার এগেনস্টে সংবিধান অবমাননা, সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের অবমাননা এবং হিংসা ছড়ানোর জন্য এই ধরনের প্রহসন নির্মাণ করা, এর জন্য ওনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই ইমিডিয়েটলি। এই মহিলার উক্তিগুলো শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা ইনি আরএসএস বিজেপির পুরো সাপোর্টার এবং নিয়মিতভাবে হয়তো তাদের যে প্রশিক্ষণ শিবির সেখানে যান এবং ওনারা যেটা মনস্তত্ত্বে স্থাপন করার চেষ্টা করছেন যে ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ নির্মাণ হবে যদি হিন্দু রাষ্ট্র হয়। উনি যে আইনের পোশাক পরে এই কথাগুলো বলার মতো সক্ষমতা অর্জন করেছেন, উনি জানেন না যে ভারতের সংবিধান এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংঘর্ষ ছাড়া ওনার এই সক্ষমতা আসা সম্ভব ছিল না। কারণ কি, উনি যে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন আদতে সেটা ব্রাহ্মণ্য একাধিপত্যের কথা বলছেন। উনি যে দুর্নীতিগ্রস্ত হাইকোর্টের জজ বা বিভিন্ন অফিসার আধিকারিক তাদের কেন কোনো ব্যবস্থা হচ্ছে না, তাদের ব্যবস্থা হওয়া দরকার। পরোক্ষে সংবিধানের জন্য দায়ী যে এরা দুর্নীতিগ্রস্ত, কিন্তু উনি কি দেখেছেন যে ভারতবর্ষের যারা প্রথম সারির আধিকারিক রয়েছেন, সিস্টেমটাকে যারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে কারা রয়েছেন? সেটা তো ব্রাহ্মণ্য একাধিপত্য রয়েছে। প্রায় 90%-এরও বেশি ব্রাহ্মণ্য বর্গের মানুষজনরাই রয়েছে কব্জা করে এবং সমস্ত দুর্নীতি তাদের মধ্য থেকেই হয়। অথচ উনি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, আবার ব্রাহ্মণ্যবাদকেই প্রতিষ্ঠা করতে চান, অর্থাৎ হিন্দু রাষ্ট্রই প্রতিষ্ঠা করতে চান। এখন সাংবিধানিক বিভিন্ন প্রভিশন রয়েছে, সাংবিধানিক দায়ের মধ্যে থেকে একাধিপত্য স্থাপিত করা, স্বেচ্ছাচারিতা করা, দুর্নীতি করা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি ব্যবস্থা রয়েছে। কিন্তু এই ব্যবস্থাগুলোর নিয়ন্ত্রণ ব্রাহ্মণ্য একাধিপত্যের জন্য তাদের হাতে রয়েছে, যার জন্যই এই সমস্ত দুর্নীতি অব্যবস্থাগুলো হচ্ছে। যদি সাংবিধানিক এবং এই আইনি বার্ডেনগুলো না থাকে, একছত্র আধিপত্য উনি যেটা চাইছেন, এই একছত্র আধিপত্য হয়ে গেলে ওরা যা ইচ্ছা তাই করতে পারে, তার বিরোধিতা করার কোনো জায়গায় থাকবে না, আইনি কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক। উনি যে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন আদতে উনি সেটা ব্রাহ্মণ্য একাধিপত্য চাইছেন, অর্থাৎ শাস্ত্রসম্মতভাবে এই দেশের ব্যবস্থা নির্মাণ করতে হবে
হিন্দু বলতে উনি যেটা বলতে চাইছেন সেটা ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে সারা দেশকে থাকতে হবে। উনি কি জানেন না যে অমিত শাহজি যেটা বলছেন যে এতবার যদি আম্বেদকরের বদলে ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বর্গ পাওয়া যেত। এই শাস্ত্রেই তো বলা আছে মহিলারা নরকের দ্বার। তো এই শাস্ত্র ব্যবস্থা যদি লাগু হয়, ব্রাহ্মণ্য একাধিপত্য যদি লাগু হয়, তাহলে ইনার মতো কোনো মহিলা তার সক্ষমতা অর্জন করার জায়গায় যেতে পারবেন? বাবা সাহেব হিন্দু কোড বিল যদি না আনতেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি ভারতবর্ষে মহিলাদের স্বতন্ত্রতা, স্বাধীনতা, স্বাধিকারের সমস্ত সাংবিধানিক আইনি ব্যবস্থাগুলো না হতো, তাহলে মহিলারা কি আজকে এই জায়গায় যেতে পারতো? মহিলারা পুরুষদের সমকক্ষ হতে পারতো? আজকে দেশের রাষ্ট্রপতি মহিলা, দেশের প্রধানমন্ত্রীও আমাদের ছিলেন মহিলা, মাননীয়া ইন্দিরা গান্ধী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এই সক্ষমতা অর্জন হয়েছে এই কারণেই যে বাবা সাহেব এই দেশে মানব সম্পদের বিকাশের জন্য সার্বিক বিকাশ চেয়েছিলেন, লিঙ্গ বৈষম্যকে দূর করতে চেয়েছিলেন, জাতি বৈষম্যকে দূর করতে চেয়েছিলেন, সার্বিক বিকাশ চেয়েছিলেন, যার জন্য উনি নারী পুরুষ জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার দিয়েছেন। উনি গীতা পাঠ করতে চান, কোনো আক্ষেপ তো করার ওনার কোনো দরকার নেই। সংবিধানে কোনো জায়গায় তো তার জন্য বিধিনিষেধ নেই। যার যেটা আস্থা, যার যেটা বিশ্বাস সেটা করতে পারে, অন্যের যে কোনো আস্থা বিশ্বাসে আঘাত না করে। তো উনি গীতা পাঠ করুন না, কিসের সমস্যা? কিন্তু যদি উনি ব্রাহ্মণ্য আধিপত্য চান, ব্রাহ্মণ্য একাধিপত্য চান, হিন্দু রাষ্ট্র চান, তাহলে উনি তো শাস্ত্র মোতাবিক চলবেন। আর শাস্ত্র মোতাবিক চলা মানেই হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিধিনিষেধ, অর্থাৎ মহিলারা নরকের দ্বার, এটাকে ওনাকে স্বীকার করে নিতে হবে। শাস্ত্রে মহিলাদের জন্য যা যা বিধিনিষেধ রয়েছে সেগুলো ওনাকে স্বীকার করে নিতে হবে। সবেতন পুরুষদের সমান সমান অধিকার যে ভারতবর্ষে স্থাপিত হয়েছে, এই সংবিধানের জন্যই হয়েছে। সম বেতন, পুরুষদের সাথে সম বেতন, কোনো রকম লিঙ্গ বৈষম্য করা যাবে না। সম কাজে সম বেতন, মাতৃত্বকালীন ছুটি সবেতন ছুটি। তাছাড়া স্পেশালভাবে মহিলাদের জন্য বিশেষ অধিকারও দেওয়া হয়েছে, যেটা ব্রাহ্মণ্য একাধিপত্য, যেটাকে উনি হিন্দু রাষ্ট্র বলতে চাইছেন, সেখানে নেই। উনি আইনের পোশাক পরেছেন, উনি অনেক কিছু জেনে নিয়েছেন, এগুলো জানেন না? ওনাকে তো এগুলো জানা দরকার। মহামহিম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজ্ঞানী ব্যক্তি, উনি বুঝে গেছেন যে এতবার যদি ভগবানের নাম নেওয়া হয় তাহলে স্বর্গ পাওয়া যাবে। তাহলে উনি সাংবিধানিক সুযোগ সুবিধা কেন নিতে গেলেন পার্লামেন্টে? স্বর্গ উনার মানে মতাদর্শ অনুযায়ী, বিচার অনুযায়ী স্বর্গের থেকে তো বড় কিছু জায়গা হয় না। তাহলে উনি জানা সত্ত্বেও স্বর্গের রাস্তা ছেড়ে দিয়ে পার্লামেন্টে গেলেন কেন? কি দরকার ছিল সাংবিধানিক সুযোগ সুবিধাগুলো নেওয়ার? তো এই যে মহিলা সংযুক্তা সামন্ত, ইনিও তো স্বর্গে যেতে পারেন। এত সব বাদ বিবাদ, হিন্দু রাষ্ট্র এই সমস্ত করার কি দরকার? উনি তো ভগবান 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 এগুলো করেই, কারো টিকা টিপ্পণী না করে স্বর্গে যেতে পারেন। ওনার সেলুট যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উনি প্রয়োজনে যোগাযোগও করতে পারেন এবং স্বর্গের সেই রাস্তাটা ভালোভাবে জেনে নিয়ে উনি স্বর্গে যেতে পারেন। স্বর্গ থেকে তার বড় ওনাদের বিচার অনুযায়ী জায়গা হতে পারে না। কিন্তু আমরা মনে করি যে এই পৃথিবীতে মানব সভ্যতায় সমস্ত মানুষের সমান সুযোগ সুবিধা থাকা দরকার। উঁচু নিচ, জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য, এগুলো মানবেতর অপরাধ। এগুলো মানুষের প্রতি মানুষের শোষণ, অন্যায়, অত্যাচার, যেগুলো আমাদের ভারতীয় সংবিধান প্রশ্রয় দেয় না। ভারতীয় সংবিধান সার্বিক বিকাশের যে দিশা সেটাকে দর্শায় এবং সংবিধানের যারা পরিচালক, অর্থাৎ এই ব্যবস্থার যারা নিয়ন্ত্রক, যারা সেই জায়গায় থাকবে, তাদেরকে সাংবিধানিক এই যে দিশা, সেই দিশা মোতাবেক কাজ করতে হবে। কিন্তু যারা হাজার হাজার বছর ধরে এই দেশের লিঙ্গ বৈষম্য রাখতে চায়, জাতি বৈষম্য রাখতে চায়, মানুষ মানুষকে শোষণ করুক এইরকম ব্যবস্থা রাখতে চায়, তাদের একাধিপত্য থাকার কারণে তারা সেই ব্যবস্থাটাই জিইয়ে রেখেছে। সংবিধান থাকা সত্ত্বেও তাদের একাধিপত্য রয়েছে, যার জন্য ওনারা সেই ব্যবস্থাটাই জিইয়ে রেখেছেন। এই মহিলা যেটুকু সাংবিধানিক আইনি বাধা রয়েছে ওদের একাধিপত্য খুল্লা করার ক্ষেত্রে ওদেরকে পর্দার আড়ালে করতে হয়, সেটারও উনি ছাড় দিতে চান যে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হোক। এই সংবিধান আমি মানি না,
ডক্টর আম্বেদকর মানি না। হিন্দু রাষ্ট্র করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব, দরকারে খুন খারাপের রাস্তাতেও আমরা যাব। তো এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষ ছাড়া উক্তি করতে কি করে পারে? যে মানব সভ্যতার বিকাশ চায়, বিশেষ করে ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের যদি বিকাশ চায়, উনি বলছেন मैं भारत का बेटी हूँ। তো ভারতবর্ষের অন্যান্য যারা নাগরিক রয়েছে, যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা সাঁওতাল, যারা শিডিউল কাস্ট, যারা ওবিসি, যারা মারাঠি, যারা বৌদ্ধিস্ট, তাদের ঘরের মেয়েরা ভারতবর্ষের বেটি নয়। তাদেরকে জবরদস্তি হিন্দু হতে হবে, দরকার হলে খুন খারাপি করে দেবে, খুন খারাপি করে ও হিন্দু করবে, হিন্দু রাষ্ট্র করে দেবে, বাধ্যতামূলক ভাবে ও যা বলবে সেগুলোই করতে হবে। ভারতবর্ষের সংবিধান তো এগুলো মান্যতা দেয় না, এগুলো অনুমোদন করে না। তো সেটাই ওদের আক্ষেপ। অর্থাৎ এই ধরনের মহিলাদের যেটা মগজধোলাই করা হয়েছে, সেটা ব্রাহ্মণ্য একাধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যে ওদের প্রশিক্ষণ শিবির, RSS এর ক্যাডার ক্যাম্প, সেগুলোতে এদেরকে নিয়মিতভাবে এটা ঢোকানো হয় যে ভারতবর্ষের সমৃদ্ধির জন্য হিন্দু রাষ্ট্র দরকার। এনারা জানেন না যে হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে ব্রাহ্মণ্য একাধিপত্য, যেটা হাজার হাজার বছর ধরে ছিল, যে হাজার হাজার বছর ধরে থাকার জন্য এই দেশের লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, বিভেদ, উঁচু নিচ, শোষণ, অত্যাচার, দুর্নীতি, মানুষের প্রতি অবমাননা, যন্ত্রণা, এগুলো নির্মাণ করেছে। একটা মানুষকে লাঞ্ছনা করবে, শোষণ করবে, অত্যাচার করবে, ঘৃণা করবে, এটা যে কোনো সভ্য মানুষের ক্ষেত্রে অন্যায় অপরাধ হবে। কিন্তু আমাদের দেশে এই ব্রাহ্মণ্য একাধিপত্য বা ব্রাহ্মণ্য বিচার মোতাবেক একজন মানুষকে অত্যাচার করবে, শোষণ করবে, ঘৃণা করবে, কিন্তু সেটাকে প্রশ্রয় দেওয়া হবে। কেননা ছোট জাত, মুচি, ডোম, বাউরি, চাষা বলে যদি ঘৃণা করে, এটা শাস্ত্র অনুমোদিত, এরা শূদ্র, এরা অতি শূদ্র, এরা অচ্যুত, উচ্চ বর্ণের লোক, এদের সাথে এই ধরনের তো ব্যবহার করবে, এটা অন্যায় কথা। যদি কোনো উচ্চ বর্ণের মানুষের সাথে সমান সমান অধিকারের আশা করে আর তার জন্য যদি তার উপর অত্যাচার হয়, তাহলে সেটা ঠিক, এটা অন্যায় নয়, এটা হচ্ছে ব্রাহ্মণ্য বিচার। কিন্তু ভারতীয় সংবিধান বলছে না, সার্বিক বিকাশের জন্য লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, উঁচু নিচ ভেদাভেদ চলবে না, সামগ্রিক বিকাশের অবসর সকলকে দিতে হবে। যেটা ব্রাহ্মণ্য রাষ্ট্র অর্থাৎ হিন্দু রাষ্ট্র নির্মাণ করে ওরা এই মান্যতাটাকে অস্বীকার করে, এবং ওরা চায় ব্রাহ্মণ্য একাধিপত্য মানে লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, শোষণ, অত্যাচার, ব্রাহ্মণ্য একাধিপত্য, ব্রাহ্মণরা যেটা বলবে সেটাই আইন, সেটাই বিধান। শাস্ত্র বিধান মানে হলো ব্রাহ্মণদের বিধান, অর্থাৎ শাস্ত্র বিধান মোতাবেক ব্রাহ্মণরা যেটা নির্মাণ করবে সেটাই হবে। বিধান রচনা করার অধিকার ব্রাহ্মণ ছাড়া কারো নয়, এটা ব্রাহ্মণ্য বিচার। কিন্তু সংবিধান বলছে যে না, আপনি বিধান মণ্ডলীতে গিয়ে অর্থাৎ বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় গিয়ে ভারতবর্ষের সার্বিক বিকাশের জন্য আপনি বিধি প্রণয়ন করতে পারেন। সেখানে আপনি প্রতিনিধি হিসাবে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মতে যেটা ভারতবর্ষের সার্বিক বিকাশের জন্য দরকার সেটা আপনি বিধি প্রণয়ন করুন। কিন্তু ব্রাহ্মণ্য একাধিপত্যে সেখানে ওনারা তো চায় ব্রাহ্মণরাই যা কিছু বিধান রচনা করবে, বিধি প্রণয়ন করবে। এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, খ্রিস্টান, মারাঠি, বৌদ্ধ, মুসলমান, এরা তো প্রতিনিধি হিসাবে গিয়ে এই বিধান রচনায় হস্তক্ষেপ করছে। যদিও পার্লামেন্ট নিয়ন্ত্রণ ওদেরই রয়েছে, ওদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই সমস্ত প্রতিনিধিদেরকে ওরা নিয়ে যায়। ওরা জয়েন্ট ইলেকট্রোড ব্যবস্থার মধ্যে দিয়ে এটা নির্মাণ করে দিয়েছে। এখানে আমাদের অন্যান্য বর্গের সেপারেট ইলেকট্রোডের বা সেপারেট প্রতিনিধিত্বের কোনো ব্যবস্থা নেই যেহেতু, তারপরেও ওদের এটা মানে বুকে লাগে। কেননা এই মুসলমান, এই শিডিউল কাস্ট, এই চাষা, তেলি, তামলি, যাদের ব্রাহ্মণ্য একাধিপত্যে কোনো রকম হস্তক্ষেপ করাই দরকার নাই, উচিত নাই, বা শাস্ত্রবিধি সম্মতভাবে এটা অন্যায়, শাস্ত্র সহমত, শাস্ত্র অনুমোদিত নয়, সেটাকে ওদেরকে মেনে নিতে হচ্ছে। ব্রাহ্মণরাই নির্মাণ করবে বিধান, এটাই এরা চায়। অর্থাৎ এরা চায় না লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, উঁচু নিচ ভেদাভেদ, এর বিরুদ্ধে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুতা, ন্যায়ের বিচার স্থাপিত হোক। এই কারণে এই ধরনের মানুষকে দিয়ে, ব্যক্তিদেরকে দিয়ে এই ধরনের চর্চা আলাপ আলোচনা করানো হয়েছে, মহল তৈরি করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। যারা ইতিহাস জানে না, ব্রাহ্মণ্য একাধিপত্য কি জানে না, আদতে হিন্দু শব্দটা কোথা থেকে এসেছে, এই ব্রাহ্মণ্য একাধিপত্যে যারা হিন্দু শব্দটাকে ঘৃণা করত, হিন্দু মানে মোগলদের বা মুসলমানদের দেওয়া গাল, যেটা দয়ানন্দ সরস্বতী ছোট্টাত প্রকাশ গ্রন্থে বলেছেন যে আমরা হিন্দু নই, আমরা আর্য সমাজী, হিন্দু হচ্ছে মোগলদের দেওয়া গাল। কিন্তু এখন যদি ওরা বলে ব্রাহ্মণ্য একাধিপত্য চায়, ব্রাহ্মণ রাষ্ট্র চায়, তাহলে সেটা তো অমুসলমান যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি রয়েছে তারা তো এটাকে মান্যতা দেবে না। তো যার জন্য এদেরকে সবাইকে বলছে তোমরাও হিন্দু, তাহলে তোমাদের রাষ্ট্র এটা হবে, হিন্দু রাষ্ট্র হবে। হিন্দু রাষ্ট্র নয়, এটা হচ্ছে ব্রাহ্মণ রাষ্ট্র, ব্রাহ্মণ একাধিপত্যের রাষ্ট্র, সেটাই ওরা চায়। এই মহিলার মতো যারা ব্যক্তি রয়েছে তারা এটা হয়তো জেনে
অজানার ভান করছে, বা যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ ওবিসি মাইনরিটি, বিশেষ করে শিডিউল কাস্ট শিডিউল টাইপ ওবিসি বা আমাদের মহিলারা এই ধরনের উক্তিকে সাপোর্ট করে, তারা হয়তো অজ্ঞানে নিজেদের ভবিষ্যৎ ভালো হবে ভেবে হিন্দু রাষ্ট্র হোক এটা সাপোর্ট করছে। এরা জানে না যে কত ভয়ানক ষড়যন্ত্র এর পিছনে।